আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এখনো পর্যন্ত আপনাদের সাথে কুরবানির গোশত রান্নার ভিডিও শেয়ার করা হয়নি। চলুন আজকে সেই ভিডিওটাই শেয়ার করব। এই কয়েকদিন খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে কোনো ভিডিও ছাড়া হয়নি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি প্রায় 1 কেজির মতো গোশত ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা কড়াইয়ে তেল গরম দিয়ে তাতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এতে মাংসের কালারটা খুবই সুন্দর আসে। 3 চা চামচ আদা রসুন বাটা দিয়ে একটু মিক্স করে নেব পেঁয়াজের সাথে। সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব। যখন উপর দিয়ে তেলটা ভাব হবে তখন এই মাংসের মশলা 2 চামচ মাংসের মশলা দেব, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। এখন এই ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। আমার ছেলে আলু খেতে খুবই ভালোবাসে, তাই মাংসের ভিতর আলু দিয়েছি। এখন মাংসগুলো ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন সিদ্ধ হওয়ার জন্য 1.5 কাপ পরিমাণ পানি দেব, দিয়ে প্রায় 30 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন আবার একটু নেড়ে চেড়ে হালকা গরম পানি দেব 1 কাপ পরিমাণ ঝোল রাখার জন্য। হালকা বলক উঠে এলে উপর দিয়ে কিছু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন আমার গরুর মাংসের তরকারি একদম রেডি। এখন চুলাটা অফ করে দিয়ে ডাইনিংয়ে নিয়ে যাব। দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। যেমন সুন্দর হয়েছে তেমনই লোভনীয় হয়েছে দেখতেও খেতেও। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক, একটা সুন্দর কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।